ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। বিগত পর্বে আমরা ওভারফ্লো সিএসএস টা সম্পর্কে জেনেছিলাম এবং তার কিছু বিশেষ প্রপার্টি দিয়ে আমরা এটা ক্রিয়েট করেছিলাম এবং এই জায়গায় স্ক্রল বার আনা আমরা শিখেছিলাম। ওকে, যেটা দিয়ে স্ক্রল করে আমরা সম্পূর্ণ টেক্সটটাকে দেখতে পারি। তো আজকে আমরা নতুন কিছু শিখবো, যেটা হলো ডিসপ্লে নামে যে সিএসএস টা আছে ওইটা। তো এবং ওটার কিছু বিশেষ প্রপার্টি গুলো দেখবো। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি ডিসপ্লে নামে, এবং তার ভিতর কি করেছি, এইচটিএমএল ফাইল এবং সিএসএস ফাইল ক্রিয়েট করে নিয়েছি। আর এই এইচটিএমএল ফাইল এবং সিএসএস ফাইলটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে নিয়েছি এবং সিএসএস টাকে আমরা এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্কড আপ করে দিয়েছি। ওকে, আর আমরা কি করেছি, ব্রাউজার দিয়ে আমরা এইচটিএমএল ফাইলটাকে ওপেন করে নিয়েছি। তো এতদূর আপনারা সবাই করে নেবেন। এবার আমাদের ডিসপ্লে প্রপার্টি বোঝার জন্য আমাদের যেগুলো লাগবে, তো সেই কাজগুলো আমরা করি। তো তার জন্য কি করতে হবে, আপনাদের আগের দিনের মতো একটা ডিভ নিতে হবে এবং ডিভটার একটা ক্লাস দিয়ে দেবো আমরা র্যাপার, র্যাপার নামে। এবার এই ডিভ যেটা আছে র্যাপার ক্লাসের, এবার এইটার ভিতরে আমরা কি লিখবো, প্যারাগ্রাফ লিখবো এবং সেই প্যারাগ্রাফটা কয়টা হবে, দুটো হবে। আপনারা ভালো করে খেয়াল করবেন আমি কি করে এই কাজটা করলাম। প্রথমে ডিভ দিলাম, তারপর ডট দিয়ে র্যাপার দিলাম, যেটার মানে এই ডিভটার একটা ক্লাস হবে র্যাপার নামে। তারপর এই যে সাইনটা দিয়ে বোঝানো হচ্ছে যে ভিতরে পি থাকবে, এবং তারপরে এই যে গুণ চিহ্ন এবং 2 দিয়ে বোঝানো হচ্ছে দুটো পি থাকবে, মানে দুটো পি ট্যাগ হবে। এবার যদি আমি এন্টার দিই, তাহলে দেখেন আমি যেটা বলেছি সেটাই হয়ে গেল। প্রথমে ডিপ ট্যাগ হলো, যেটার ক্লাস হলো র্যাপার নামে, এবং তার ভিতর কি হলো, দুটো প্যারাগ্রাফ ট্যাগ চলে আসলো। এবার আমরা কি করবো, প্রথম প্যারাগ্রাফটার ভিতর আমরা লরেমের কিছু ডামি টেক্সট আনি, লরেমের ধরেন 250 আনি। আর দেন সেকেন্ডটার ভিতর আমরা কি করবো, যে সিম্পলি লরেমের যে কয়টা আসে সেই কয়টা এনে দিই। ওকে, তো এবার সেভ করি। আমরা ব্রাউজারে গিয়ে আমরা এবার রিলোড করি। তো দেখেন এই যে কিন্তু আমাদের চলে আসছে আউটপুটটা, তাই না? এই যে আউটপুটটা চলে আসছে। তো এবার আপনারা খেয়াল করবেন একটা জিনিস, যে এই যে আমরা যে প্রথম যে প্যারাগ্রাফটা লিখেছি, এটা আর এই সেকেন্ডটার ভিতরে একটা কিন্তু ডিফারেন্স হয়েছে, তাই না? এই সেকেন্ড প্যারাগ্রাফটা কিন্তু এই যে কাম লেখা যেটা, এটার পর থেকে কিন্তু আসেনি। মানে এই যে একটা প্যারাগ্রাফ, এটা দেখেন কি করে আসছে, একটা সাথে আসছে, কিন্তু এই যে সেকেন্ড প্যারাগ্রাফটা, এটা কিন্তু এর সাথে একসাথে আসেনি, একটা স্পেস নিয়ে আলাদা হয়ে আসছে। এখন এইটা কেন আসছে, আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আসছে হলো যে আমাদের এইচটিএমএল এর দুটো এলিমেন্ট আছে, একটা হলো ব্লক লেভেল এলিমেন্ট আর একটা ইনলাইন এলিমেন্ট। সেইটার কারণে প্যারাগ্রাফ হলো একটা ব্লক লেভেল এলিমেন্ট। এই ব্লক লেভেল এলিমেন্ট আরো আছে, যেমন ডিভ একটা ব্লক লেভেল এলিমেন্ট, প্যারাগ্রাফ একটা ব্লক লেভেল এলিমেন্ট। দেন তারপর ইনলাইন এলিমেন্টের কিছু উদাহরণ দিই, স্প্যান একটা ইনলাইন এলিমেন্ট। স্প্যানের ব্যবহার আমি দেখাইনি, সেটা আমি এই পর্বে দেখাবো। আর হলো কি, ইমেজ ট্যাগ যেটা আছে ওটাও ইনলাইন এলিমেন্ট। ওকে, তো এইগুলো আমি পূর্বেই দেখেছি, যারা সেই সব ভিডিওগুলো দেখেননি তারা দয়া করে সেই সব ভিডিও টিউটোরিয়ালটা দেখে আসবেন। আমার 6 নম্বর যে ভিডিও টিউটোরিয়ালটা আছে এইচটিএমএল সিএসএস এর উপর, সেটাতে এটা নিয়ে আমি ব্যাখ্যা করেছি। তো যাই হোক, তারপরে একবার একটু ওভারভিউ দিয়ে যাই। তো দেখেন এই যে আমি যখন, এই যে আমার সম্পূর্ণ প্যারাগ্রাফটা, ওকে, তো এবার আমার এই যে প্রথম প্যারাগ্রাফটার ভিতর নিলে দেখেন এই যে নীল কালার দিয়ে যে যে সম্পূর্ণ এরিয়াটা ব্লক হয়ে গেছে, একদম এই লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত। এর কারণ কি, প্যারাগ্রাফ হলো ব্লক লেভেল এলিমেন্ট, তাই জন্য এটা ব্লক করে নিয়েছে। আপনি যদিও বা এর পরে আরো কিছু লিখবেন, তাহলেও কিন্তু এই জায়গায় লিখতে পারবেন না, মানে কামের পরে এই জায়গা থেকে স্টার্ট করতে পারবেন না, কারণ এটা কিন্তু অলরেডি এই জায়গাটা ব্লক করে নিয়েছে। ওকে, এবার সেম কাজ কিন্তু হয়েছে কি সেকেন্ড প্যারাগ্রাফটার ক্ষেত্রেও, তাই তো? এখন আমরা কি পারি না যে এই যে যে ব্লক লেভেল এলিমেন্ট প্যারাগ্রাফটা, এটাকে আমরা ইনলাইন করে দিতে, এই যে লরেমের এই যে টেক্সটটা এটা এর পর থেকে হতে? হ্যাঁ, এটা অ্যান্সার হলো আমরা অবশ্যই পারি এরকম করতে। সেটা কি করে, ডিসপ্লে সিএসএস টা ইউজ করে। তো এখন ডিসপ্লে সিএসএস কি করে ইউজ করব আমরা, তাহলে ডিসপ্লে সিএসএস আসলে কার ইউজ করব, কাকে দেব? আমরা কিন্তু ডিসপ্লে সিএসএস টা দেবো পি কে, কারণ একটা ডিভের ভিতর দুটো পি আছে এবং যে দুটোই আমাদের কি আছে, ব্লক লেভেল এলিমেন্ট প্রাপ্ত আছে। ঠিক আছে, কারণ এটা ডিফল্ট ভাবে ব্লক লেভেল এলিমেন্ট থাকে। তো আমরা এবার কি করব দেখেন, তো আমরা এই পি গুলোকে কি করব, ইনলাইন এলিমেন্টে পরিবর্তন করব। তো তার জন্য কি করব, আমরা র্যাপার লিখব, কারণ এই র্যাপারের ভিতর তো আমাদের পিটা, তো র্যাপার দিলাম, স্পেস পি দিলাম, এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার ভালো করে খেয়াল করেন আমি কি লিখি, ডিসপ্লে, ডিসপ্লে এটা একটা সিএসএস। এবার এর কিছু প্রপার্টি আছে, এই যে যেগুলো দেখতে পাচ্ছেন না, এইগুলো হলো এর প্রপার্টি, অনেক প্রপার্টি আছে। ওকে, তো আমরা মানে স্পেশাল যেগুলো বেশি ব্যবহার হয় সেইগুলো আমরা দেখাবো এখন এই ভিডিও টিউটোরিয়ালে। তো আমরা কি করতে চাচ্ছি, ওইটাকে প্যারাগ্রাফ গুলো ছিল ব্লক লেভেল এলিমেন্ট হিসেবে আমরা করতে চাচ্ছি ইনলাইন। তো ডিসপ্লে যে সিএসএস টা আছে তার প্রপার্টি আমরা এখন দিয়ে দেবো ইনলাইন। ওকে, তো ইনলাইন দিয়ে দিলাম, এবার আমরা সেভ করলাম।
এবার যদি আমরা ব্রাউজারে আউটপুটটা দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে এই যে টেক্সটটা আছে, এই যে প্যারাগ্রাফটা আছে, এটার পর থেকে চলে আসছে। আপনারা ভালো করে খেয়াল করবেন। আমরা রিলোড করছি। হ্যাঁ, দেখেন এবার কি হয়েছে, এই যে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফটা ছিল সেটা কি হলো, এটার সাথেই কিন্তু চলে আসছে, তাই না? এই প্রথম প্যারাগ্রাফটার সাথে কেন আসলো? এবার কিন্তু এই যে প্রথম প্যারাগ্রাফটা আর এই যে সেকেন্ড প্যারাগ্রাফটা, এটা কি, এটা কিন্তু এবার ব্লক লেভেল এলিমেন্ট নেই। এটা আমরা কি করে দিয়েছি, ডিসপ্লে প্রপার্টি ইউজ করে ইনলাইন এলিমেন্ট করে দিয়েছি। তাই জন্য কিন্তু এটা এখন ইনলাইন হয়ে গেছে, পরপর আসছে। এখন এটা আমি কি দেখালাম, দুটো ব্লক লেভেল এলিমেন্টকে কি করে ইনলাইন করতে হবে সেইটা দেখালাম। বা আপনি যদি চাইতেন যে শুধুমাত্র একটা প্যারাগ্রাফকে দেবেন তাও পারতেন। এখন আপনারা কি চাচ্ছেন, ধরেন একটা অন্য কিছু থাকলো, আমি আরেকটু উদাহরণ দেওয়ার জন্য কি করতে পারি, এর ভিতরে একটা স্প্যান নামে একটা ট্যাগ নিয়ে নিই, তাহলে আপনাদের বোঝাতে আরো সুবিধা হবে। তো স্প্যান ট্যাগটা আমি নিই, এটা স্পেস দিই, স্প্যান লিখি, ওকে। তো এই স্প্যান ট্যাগটা সাধারণত কি, স্প্যানটা হলো একটা ইনলাইন, মানে ইনলাইন ট্যাগ, ওকে, মানে এটার কাজ কি, এই সব কিছুকে ইনলাইন করে দেওয়া। তো আমি এর ভিতরে এই প্যারাগ্রাফটা দিলাম। এবার যদি আমরা আউটপুট দেখি তাহলে বিশেষ কিছু পরিবর্তন আমরা দেখতে পারবো না। ভালো করে খেয়াল করবেন, দেখেন কোনো পরিবর্তনই আসেনি, কারণ এটা তো একটা ইনলাইন এলিমেন্ট, তাই তো? তাই জন্য এটা কোনো পরিবর্তন, যদি ব্লক লেভেল হতো তাহলে পরিবর্তন হতো। এখন স্প্যানটাকে তো আমরা এই জায়গাতে দেখতেও পাচ্ছি না, তাই জন্য কি করবো, আমরা স্প্যানটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। যেহেতু স্প্যানটা র্যাপার ক্লাসের ভিতর আছে, তো র্যাপার লিখে স্প্যান লিখি, স্প্যান। এবার আমরা কি করব, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমরা দিয়ে দিই ব্লু, এবং টেক্সটের কালারটা দিয়ে দিই আমরা হোয়াইট, ঠিক আছে? তো কি করতে আপনারা নিশ্চয়ই জানেন, কালার সিএসএস ইউজ করে হোয়াইট লিখে দিলাম, ওকে। তো এত দূর আমরা করে নিলাম। এবার ব্রাউজারে গিয়ে আউটপুটটা দেখি। এই যে দেখেন, এইটুক কিন্তু আমাদের কি ছিল, এটা কিন্তু আমাদের ছিল স্প্যান ট্যাগের ভিতরে যে লেখাটা ছিল এইটা সেইটা, ওকে। আর এটা কি যেহেতু ইনলাইন, তাই জন্য কি হয়েছে, এই যে একদম লাইন বরাবর চলে আসছে, কোনো কিন্তু জায়গা ব্লক করে রাখেনি লেফট থেকে রাইট পর্যন্ত। এটা কিন্তু আমাদের যে লাইন বা যে টেক্সটের যে ফ্লোটা আছে সেই ফ্লোর সাথে একদম চলে গেছে, ওকে। তো এবার আমরা কি চাচ্ছি, স্প্যানটাকে ব্লক লেভেল করে দিতে, তাই তো? তো এবার স্প্যানটাকে যদি আমরা ব্লক লেভেল করতে চাই তাহলে যেটা করতে হবে, ডিসপ্লে দিতে হবে, ডিসপ্লে, ওকে। ডিসপ্লের যে প্রপার্টিটা দিতে হবে ব্লক, BLOCK, ওকে। তো ব্লক আমরা দিয়ে দিলাম, ভালো করে খেয়াল করবেন, সেভ করলাম। এবার আমরা কি করব, ব্রাউজারে যদি রিলোড করি, তা দেখেন এটা এবার কি করেছে, এই যে আমাদের স্প্যান ট্যাগটা, এটা কি করেছে, একটা জায়গা দখল করে নিয়েছে, যেটা পুরো ডিসপ্লেটা আমাদের লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত, মানে এটা এখন ব্লক লেভেল এলিমেন্টে রূপান্তরিত হয়ে গেছে। তো আমরা কিন্তু এইভাবেই সহজে আর কি, যে কোনো একটা ট্যাগকে আমরা যেটা ইনলাইন ছিল সেটাকে আমরা ব্লক লেভেলে কনভার্ট করে দিতে পারি, বা কোনো একটা যদি ব্লক লেভেলে থাকে তো সেটাকে ইনলাইনে কনভার্ট করে দিতে পারি। এখন আপনাদের আরো একটা জিনিস দেখাই আমরা এইটা, তো সেটা দেখানোর জন্য আমরা যেটা করব, এইগুলোকে আমরা একটু মুছে দিব। তো দেখা যাক, করি, সেভ করি। এবার এইটুকু একটু আউটপুটটা দেখি, কারণ আমরা একটা নতুন একটা জিনিস দেখতে যাচ্ছি। এই যে এটার আউটপুট কিন্তু এইটা, ওকে। এবার আমরা কি করব, ভালো করে খেয়াল করেন, আমরা এখন কি চাচ্ছি, আমরা চাচ্ছি কি, এই যে ডিপটা আছে না, আমি একটু করে দেয়, জুম আউট করে দেখাই। এই যে ডিপটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা, যে ডিপটাকে আমি দেখানোর জন্য, এই যে ডিপটা, এতে এই যে অনেক টেক্সট আছে না, দুটো প্যারাগ্রাফ আছে, দেন স্প্যান ট্যাগ আছে। আমরা এই সমস্ত ডিপ, যেটা এই যে র্যাপার ক্লাস যেটাকে আমরা বোঝাচ্ছি, এটাকে আমরা কি করে দিতে যাচ্ছি, ভ্যানিশ করে দিতে যাচ্ছি, মানে মুছে দিতে যাচ্ছি, যে এটা আর থাকবে না। তার জন্য ডিসপ্লে সিএসএস এর একটা প্রপার্টি আছে যেটা হলো নান, ডিসপ্লে নান করে দিতে যাচ্ছি আমরা, ওকে। তো ভালো করে খেয়াল করেন, ডিসপ্লে আমরা নান করে দিতে যাচ্ছি, তো তার জন্য কি করব, নান লিখবো, ডিসপ্লে নান। এতে করে হবে কি, আমাদের এই যে দুটো প্যারাগ্রাফ আছে, দেন এর ভিতরে একটা স্প্যান ট্যাগও আছে এই জায়গা, কোনো এক জায়গা দিয়ে, সেটা ভালো খেয়াল নেই, যাই হোক এইগুলো সবকিছু আমরা ভ্যানিশ করে দিব। তো এবার আউটপুট দেখি, দেখেন কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না আমাদের এতে, ইন্টারফেসে কোনো কিছু আসছে না। কেন আসছে না, বিকজ আমরা কিন্তু এটাকে ডিসপ্লে নান করে দিয়েছি আমরা ডিপটাকে। এর মানে কি, ডিপের ভিতর সমস্ত কন্টেন্ট ছিল সবকিছুকে আমরা ভ্যানিশ করে দিয়েছি, ওকে। তো আমাদের ডিসপ্লের এইসব ব্যবহার কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা যখন ওয়েবসাইট একটা ডিজাইন করতে যাব বা ক্রিয়েট করতে যাব, তখন কিন্তু আমাদের ডিসপ্লে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই ক্ষেত্রে। তো তাই জন্য আপনারা ভালো করে ব্যাপারটা বুঝে নেবেন। আর আমার ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল গুলো। আর আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের প্রবলেমগুলো জানাবেন, আমি সলভ করে দেবো। ধন্যবাদ।